রয়েছে স্টারফিশ নড়ছে। এই একটা অনেক অনেক স্টারফিশ রয়েছে এখানে। সারা বিচ জুড়ে রয়েছে স্টারফিশ, আর দূরে হচ্ছে সানরাইজ। অর্ক স্টারফিশ পেয়েছে, দারুণ দারুণ, জীবন্ত একদম। জীবন্ত না, মরা। মরা এটা? আচ্ছা, ক্যামেরাটা বসিয়ে দিয়েছি, চল। লাল কাঁকড়াটা বেরিয়েছে, ওকে রেকর্ডিং করে যাচ্ছে। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি লুকানো রত্ন এই তাজপুর। প্রকৃতির মাঝে শান্ত নিরিবিলিতে অবকাশ যাপনের একটা জায়গা হলো এই তাজপুর। মন্দারমণি এবং শঙ্করপুরের মাঝে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলীয় একটি অঞ্চল। সপ্তাহান্তে একটা দিন ছুটি কাটাতে আপনার মন অবশ্যই কাড়বে এই জায়গা। তটরেখা, হ্যাঁ তটরেখা, এটা হচ্ছে তাজপুরে। দেখাচ্ছে 4 ঘন্টা 29 মিনিট লাগবে, 180 কিলোমিটারের পথ। এখন বাজছে 9টা 30। পুরো রোড ট্রিপটা সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করব। এখন রোড কেমন আছে চলুন। চলে এলাম সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজায়। এখানে 10 টাকা টোল রাখবে। এই আমরা NH16 রোডটা নিয়ে নিলাম, ডান দিকে চলে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আমরা বাঁ দিকটা দিয়ে যাচ্ছি, এটা কোলাঘাট খড়গপুর হয়ে যাচ্ছে। আমরা কোলাঘাটের পর বাঁ দিকে বেঁকে যাব, দীঘার রুটটা নেব। হাই রোডে গাড়ি চালাতে গেলে আপনারা সকলেই জানেন 3টে লেন থাকলে কোন লেনে কোন ভেহিকেলস যাবে। একদম লেফট সাইডেরটা হচ্ছে হেভি ভেহিকেলসের জন্য, লরি বাস এগুলো সব লেফট সাইড দিয়ে যায়। মিডিলটা হচ্ছে মিডিয়াম ওয়েটেজ ভেহিকেলস, আর একদম রাইট সাইডটা এটা হচ্ছে লাইট ওয়েট ভেহিকেলস এবং ওভারটেকিং এর জন্য। যে সমস্ত গাড়ি মানে কার বাইক এগুলো সব কিন্তু রাইট সাইড দিয়ে যাবে বা যাওয়া উচিত, এটাই রুল। কিন্তু আমরা সবসময় কিন্তু এই নিয়মটা মানি না, যে যেদিকে পারি সুবিধা পাই চলে যাই, জাস্ট আমরা উল্টোটা করি। হ্যাঁ, এই দেখুন ডান দিকে হচ্ছে হেভি ভেহিকেলস, আর মিডিল বা লেফট সাইড দিয়ে যাচ্ছে বাইক কার এগুলো। যাই হোক, সামনে আসছে আমাদের আজকের দিনের দ্বিতীয় টোল, এটা জলা ধুলাগড়ি টোল প্লাজা। এখানে আমাদের টোল লাগবে 130 টাকা। এটা হলো জলা ধুলাগড়ি টোল প্লাজা, কারের জন্য 130 টাকা টোল লাগবে। ঘড়িতে বাজে 11টা 40। আমরা চলে এলাম কোলাঘাটে। কোলাঘাট ব্রিজ ক্রস করছি। এখান থেকে আর 111 কিলোমিটার দেখাচ্ছে, 2 ঘন্টা 35 মিনিট লাগবে। আজকে রাস্তায় খুব জ্যাম রয়েছে, যেহেতু উইকেন্ড। দীঘার দিকে যাওয়ার একটা ক্রেজ রয়েছে, রাস্তায় প্রচন্ড জ্যাম রয়েছে।
রূপনারায়ণ রিভারে বেশ ভালোই জল আছে। এখন তো জোয়ার চলছে, অমাবস্যা, জোয়ার চলছে। কচুরি আর ডিম টোস্ট। রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সঙ্গে রয়েছে ঘুগনি। এখানে টিফিন করতে চলে এলাম। কোলাঘাটের ব্রিজটা ছাড়ি এই হোটেলটা। রাজধানীতে খাওয়ার পরে আমরা এবার তাজপুরের দিকে যাচ্ছি, যেটা দীঘা রুট। ডান দিকে চলে যাচ্ছে খড়গপুর, আমরা বাঁ দিকে রুটটা নিলাম। এটা দিয়ে দীঘা, মন্দারমণি এবং চেন্নাই যাওয়া যায়। এখান থেকে আর 107 কিলোমিটারের পথ, 2 ঘন্টা 26 মিনিট লাগবে দেখাচ্ছে। চলুন আগে যাওয়া যাক। রাস্তা এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে, হালকা ফুলকা জ্যাম আছে, বাট ঠিক আছে। বাইরে প্রচন্ড পরিমাণে গরম, ভেতর থেকে যেহেতু এসি আছে ফিল হচ্ছে না, বাট মানুষদের দেখলে বোঝা যাচ্ছে নাকে মুখে সব গামছা জড়িয়ে যাচ্ছে। এটা আমাদের দিনের 3rd টোল। এখানে টোল লাগবে 110, সোনাপেটিয়া টোল প্লাজা। সামনেই আসছে নন্দকুমার। নন্দকুমার থেকে আমরা একদম ডান দিকে চলে যাব, তারপর দীঘা রোডটা নেব। ওখান থেকে আমরা কন্টাই, চাউলখোলা হয়ে বাঁ দিকে বেঁকে গিয়ে আমরা চলে যাব তাজপুরে। আর ওখান থেকে সোজা গেলে ওটা দীঘা চলে যাচ্ছে। সামনেই আসছে নন্দকুমার সার্কুলার পার্ক। আমরা চলে এলাম নন্দকুমার। এই নন্দকুমার সার্কুলার পার্ক থেকে বাঁদিকে যে রোডটা চলে যাচ্ছে, এটা সোজা চলে যাচ্ছে গেঁওখালি, যার ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। এই যে এই রোডটা, আর এই সামনের যে রোডটা চলে যাচ্ছে ওটা সোজা চলে যাচ্ছে হলদিয়া। এই সামনে সোজা চলে যাচ্ছে হলদিয়া, আর আমরা জাস্ট টার্ন নিয়ে ডান দিকে রোডটাই যাব। এটা দীঘার রোড। ডান দিকে টার্ন নেওয়ার পরে আমরা এবার বাঁ দিকে ঢুকলাম। এই আমরা দীঘার রোডটা ধরে নিলাম। নন্দকুমার বাজার দিয়ে আমরা এখন যাচ্ছি। এই নন্দকুমার বাজার থেকে শুরু হয়ে গেল রোডটা, সিঙ্গেল রোড, ডবল ওয়ে। দীঘার রাস্তায় এই ধরনের বাস পেলে মজাই আলাদা। এই ধরনের হর্ন খুব ভালো লাগে শুনতে। ইয়েস, একদম ইউনিক। এদিককার রাস্তাতে এই ধরনের হর্ন কিন্তু আপনারা প্রায় শুনতে পাবেন। আমরা এখন যাচ্ছি মাতঙ্গিনী সেতুর উপর দিয়ে। এটা হলদি রিভারের উপর অবস্থিত। দীঘা রুটের খুব গুরুত্বপূর্ণ একটি সেতু এটা। ঠিক বলেছ। আর আদার্স কোনো জায়গা নেই যে যাওয়া যাবে, একমাত্র এই সেতুর ওপর দিয়েই যেতে হবে। এখানে রয়েছে দিনের 4th টোল, বাট এটা চালু হয়নি, তার
তাজপুর আসতে আমাদের টোটাল টোল লাগলো 250 টাকা। এই রুটে গাড়ি চালানো দেখুন, আপনার রুটেই বাস, কার সব চলে আসবে। আপনাকে বুঝে চালাতে হবে। হ্যাঁ, আপনাকে বুঝে চালাতে হবে। যেহেতু এই রুটটা হচ্ছে সিঙ্গেল রুট ডবল ওয়ে, তার জন্য এই প্রবলেমটা। দীঘা রুটে কিন্তু অ্যাক্সিডেন্টের চান্স কিন্তু খুব বেশি, প্রচুর ওভারটেক হয়, বারবার ওভারটেক হচ্ছে আর আপনার লেনে গাড়ি চলে আসছে। আমার রুটে এসে আমাকেই আবার লাইট মারছে। গাড়িটা চালাবো কোথা দিয়ে? নাচিন্দা লাইন দিয়ে এখানে ডাব রয়েছে, আপনারা চাইলে একটা ব্রেক নিয়ে ডাবের জল খেয়ে নিতে পারেন। কালীনগর বাজার এটা। এই আমরা কন্টাই রোডে ঢুকছি, ডান দিক দিয়ে কন্টাই বাজার দিয়ে যাচ্ছি। এই ডান দিক দিয়ে নিয়ে নিলাম কন্টাই রোড। এখান থেকে দেখাচ্ছে আর 27 কিলোমিটার, 37 মিনিট লাগবে। আমরা সামনেই এবার ডান দিক দিয়ে দীঘা কাঁথি রোডটাকে নিয়ে নেব। বাঁ দিকে একটুখানি গিয়েই একটা ক্যানেল আসবে, ওই ক্যানেলের ধার দিয়ে সোজা চলে গেলে শৌলা ব্রিজ হয়েও বগুড়াং জলপাই এবং মন্দারমণি যাওয়া যায়, এবং মন্দারমণি পরে ওই দিক থেকেও কিন্তু তাজপুর আসা যায়। ওটা হচ্ছে সি বিচ রোড, কিন্তু আমরা ওই দিক দিয়ে যাবো না, আমরা দীঘা রোডটা দিয়েই যাব। এই যে এখান থেকে আমরা এবার ডান দিকে বেঁকে গেলাম, বাঁ দিকেও যাওয়া যায়, কিন্তু আমরা চলে গেলাম ডান দিকে। এই রোডটা দিয়ে সোজা গেলে চাউলখোলা, চাউলখোলা দিয়ে একদম দীঘা। এটা হলো চাউলখোলা মোড়। বাসে আসলে আপনাদের এখানেই নামতে হবে। এখান থেকে টোটো, অটো পাওয়া যায় মন্দারমণি যাওয়ার জন্য। সামনে আসছে বালিসাই মোড়। কলকাতা থেকে যে কোনো দীঘাগামী বাসে করে আপনারা যদি আসেন, এই মোড়েই নামতে হবে। এখানে রয়েছে টোটো, অটো, সোজা চলে যাচ্ছে দীঘার দিকে, আর আমরা চলে যাব বাঁ দিকে। এটা হলো বালিসাই মোড়। এখান থেকে আর 5.5 কিলোমিটার গেলেই চলে আসবে আমাদের তাজপুরের হোটেল তটরেখা। এই হোটেলটা একদম তাজপুর সি বিচ লাগোয়া। তাজপুর সি বিচের যাওয়ার রাস্তাটা ঠিক এই রকম, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, একদম পুরো সবুজ হয়ে আছে। সাইডে রয়েছে মাছের ভেড়ি। এই তিলোত্তমা হোটেল থেকে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম, যেহেতু আমরা চাউলখোলা দিয়ে এসেছি। নতুন তৈরি হয়েছে মনে হচ্ছে, রাস্তাটা বেশ ভালো। পেঙ্গুইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট 1.6 কিলোমিটার এখান থেকে। আর অনেক হোটেল রয়েছে রাস্তার দু সাইডে। দূরে রয়েছে লাইট হাউস। হোটেল আর 800 মিটার, 3 মিনিটের রাস্তা। তবে এই রাস্তাটা কিন্তু আর পিচের না বা কংক্রিটের না, এই রাস্তাটা একদম মোরাম রাস্তা। গীতাঞ্জলি রিসর্ট একটু এবড়ো খেবড়ো রয়েছে, আস্তে আস্তে যেতে হবে। দুপাশেই রয়েছে বড় বড় হোটেল। আমাদের হোটেলটা একদম বিচের ধারে।
এবার আমরা এই ডান দিক দিয়ে যাব তটরেখা। সামনে রয়েছে বিশ্ব বাংলা পার্ক, আর এই রোডটা দিয়ে যেতে হবে কোস্টাল কিচেন। এই পাঁচিলের ধার দিয়ে যেতে হবে। সিওএফস এর পাশেই হচ্ছে তটরেখা। রোডটা খুব সরু। এখন ঘড়িতে বাজে 3:10। আমরা পৌঁছে গেলাম তটরেখায়। পরপর কটেজ রয়েছে এখানে, টোটাল 8টা কটেজ আছে। আমাদের কটেজটা একদম সি বিচের ধারেই। আমরা আজকে চলে এসেছি তাজপুরে। খুব সুন্দর কিন্তু পরিবেশ, দেখুন ঝাউ বনের মধ্যে সারি 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 কটেজ। তো চলুন প্রথমেই দেখিয়ে দিই আমাদের কটেজটা। 8 নাম্বার কটেজ এটা। আসুন ভেতরে। খুব সুন্দর একটা কটেজ। এটা তাজপুরে অবস্থিত, নাম হচ্ছে তটরেখা। দুটো সিঙ্গেল বেড দিয়ে একটা ডবল বেডের খাট রয়েছে। রয়েছে টি টেবিল, একটা টেবিলের উপরে রয়েছে একটা 1 লিটারের মিনারেল ওয়াটারের বোতল কমপ্লিমেন্টারি। মোস্ট অফ দ্য জায়গাতেই যেখানে দুটো করে মিনারেল ওয়াটার বোতল কিন্তু পাওয়া যায়, এখানে কিন্তু পার ডে একটা করে পাবেন। টাওয়েলও কিন্তু একটা। ঘরের মধ্যে যেটা দেখলাম কোনো ইন্টারকাম নেই। এই 2-2.5 হাজার টাকার রুমে কিন্তু আপনাকে ম্যানেজারকেই ফোন করতে হবে মোবাইলে। আর একটা হলো যেটা হচ্ছে এখানে কিন্তু কোনো টি কফির স্যাসেট নেই, নেই কোনো ইলেকট্রিক কেটেলস। এটা কিন্তু আমি লক্ষ্য করলাম। ফ্যান রয়েছে, এসি, টিভি, মিরর রয়েছে, রয়েছে একটা ওয়ারড্রব। চলুন দেখিয়ে দিই ওয়াশরুমটা। ছোট্ট একটা ওয়াশরুম, মোটামুটি রয়েছে ওপরে গিজার রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, রয়েছে মিরর, মোটামুটি টুকটাক যেগুলো থাকার রয়েছে। ছোট্ট একটা ওয়াশরুম। এখানে রয়েছে একটা উইন্ডো। এই পাশে রয়েছে সমুদ্র সৈকতটা। এই যে রুম থেকে বেরোলেই কিন্তু সমুদ্র সৈকত। এদের স্যাকটাও রয়েছে একদম সমুদ্রের মধ্যে। সমুদ্রের জল এখন দূরে চলে গেছে যেহেতু ভাটা চলছে। এই হলো রিসর্টের টোটাল ভিউটা। আসার সঙ্গে সঙ্গে কিন্তু অর্ক পেয়ে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক। সবাইকে এরা ওয়েলকাম ড্রিঙ্কসে দিয়েছে একটা করে ম্যাঙ্গো। এদের এখানে একটা বসার জায়গা করা রয়েছে। এটা হলো তটরেখার রিসেপশন এরিয়া। এখানে রিসেপশন আর ডাইনিং প্লেসটা একই সঙ্গে রয়েছে। এদিকটা রিসেপশন এরিয়া আর এদিকটা হচ্ছে ডাইনিং প্লেস, ভিতরে রান্নাঘর। চলে এলাম তটরেখা রিসর্টে লাঞ্চ করতে। এগুলো হলো ভেজ থালি। ভেজ থালিতে ছিল পটল আলু তরকারি, ডাল, আলু ভাজা, স্যালাড, রাইস আর ছিল চাটনি। এর সঙ্গে আমরা নিয়েছিলাম 2টো পমফ্রেট এবং চিংড়ির কালিয়া। চলুন খাওয়া শুরু করা যাক। তারপরে পাশেই রয়েছে সি বিচটা, এরপরে আমরা সি বিচে যাব। এখন যদিও ভাটা চলছে। ডালটা বেশ ভালোই আছে। আলু ভাজা, মুচমুচে আলু ভাজা, আলু পটলের তরকারি, পমফ্রেট মাছ। খেয়ে বলছি টেস্টটা কেমন। বেশ ভালো টেস্ট। চিংড়ি 2 পিস দিয়েছে। চিংড়িটা বেশ ভালো বানিয়েছে। বলছি ভেজ থালিটা কেমন প্রাইস? আপনারা প্যাকেজ করলেন বলতে ভালো হয়। 3টে প্যাকেজ করলেন ভালো হয়। 3টে প্যাকেজ কিরকম ব্যাপার? 700 টাকা করে পার আছে।
সকাল বিকেল দুবারই খেতে হবে না সকাল থেকে একবার 4 টাইম 4 টাইমে প্যাকেট মানে এই আলাদা আলাদা খেতে গেলে বেশি পড়ে যাবে এটা আপনাদের 10,000 টাকা মতো হয়ে গেছে না আমাকে বলুন যে একটা থালি আমাদের 300 টাকা পম্পলেট হচ্ছে 300 টাকা, হ্যাঁ চিংড়ি থালি 300 টাকা চিংড়ি থালি হচ্ছে 300 টাকা, দু পিস চিংড়ি থাকবে তাই তো? এর সঙ্গে এটাও থাকবে, তার মানে প্যাকেজের মধ্যে 4 বার খাওয়া থাকবে। আচ্ছা, তার মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার 4 বার খাওয়া থাকবে। যত রকমের খাবার হয় সেগুলো সবই থাকবে মোটামুটি, যেমন চা কফি যেটা চাইবে। এটা হচ্ছে আপনার 700 টাকা প্যাকেজ। 7-8 বছর পর থেকে ফুল দিয়ে লাগে প্যাকেজে আসে। পুরো ঝাউবন আর একদম বিচটার ধারেই রিসর্টটা অবস্থিত। পরপর 8টা এসি কটেজ রয়েছে। এটা 8 নম্বর কটেজ। 7, 6, 5, 4, 3, 2, 1 পরপর 8টা কটেজ আছে। আর ওই দিকে রয়েছে একটা দোতলা এসি ডিলাক্স রুম। এখানে 4খানা ডিলাক্স রুম আছে। আর এই পাশে রয়েছে রেস্টুরেন্টটা, খুব সুন্দর, দারুণ দারুণ জায়গাটা। ঝাউ গাছের সঙ্গে রাখা রয়েছে কয়েকটা হ্যামক, এখানে একটা, ওইখানে একটা, এই দিকে একটা, অনেক কটা হ্যামক রাখা রয়েছে। দুপুরবেলা কিন্তু বেশ সুন্দর হাওয়া হয়। সূর্য কিন্তু ঢলে পড়েছে, এক্ষুনি অস্ত যাবে। এই দিকটা পশ্চিম দিক, এই সমুদ্রের দিকটা হলো পূব দিক। সুতরাং সকালবেলা সানরাইজটা এখান থেকে খুব সুন্দর দেখা যাবে। এদের নিজস্ব সি স্যাক রয়েছে, এখানে বসে সমুদ্রকে খুব ভালোভাবে উপভোগ করা যায়। কারণ যখন জোয়ার আসে তখন এর তলায় পুরো জল চলে আসে, খুব সুন্দর লাগে। এদের এখানে নিজস্ব কিন্তু প্রাইভেট স্যাক আছে। এই দেখুন খুব সুন্দর একটা স্যাক, সমুদ্রে একটু দূরে চলে গেছে তাই জলটা নেই। একটু পরে যখন জলটা চলে আসবে এর নিচেতে তখন কিন্তু খুব সুন্দর লাগবে, একদম এই বিচ পর্যন্ত জল চলে আসবে। একটু পরেই যখন জল আসবে আমি দেখাবো কি সুন্দর লাগে এই জায়গাটা। আর এই বিচটাতে কিন্তু রয়েছে প্রচুর কাঁকড়া, লাল কাঁকড়া রয়েছে এই বিচটাতে। এইটা হচ্ছে তটরেখা রিসর্টটা। রীতা বসে আছে, অর্ক দৌড়ুচ্ছে এখন। এই দিকে সানসেটটা হচ্ছে, ঝাউবন রয়েছে আর সমুদ্র অনেক দূরে। এখানেও কিন্তু সমুদ্র লুকোচুরি খেলে। এখন কিন্তু সমুদ্রটা এখানে নেই, অনেক দূরে চলে গেছে। এখানটা এখন জলশূন্য হয়ে গেছে। সন্ধেবেলা আবার এখানে জল চলে আসবে, তখন এই বিচটা পুরো জলে ভরে যাবে। তখন এখানে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর একটা ফিলিংস আসবে। প্রচুর কাঁকড়া বেরিয়েছে। এদের এই বিচের মধ্যে কিন্তু কাঁকড়াও রয়েছে, লাল কাঁকড়া। চল, ওইখানটাতে প্রচুর কাঁকড়া আছে। আমি কিন্তু একটা ক্যামেরা ফিট করে দিয়ে এসেছি। এই দেখুন লাল কাঁকড়া। চলে এসেছি একদম বিচে, আমরা বল খেলবো। বিচের ধারে বল খেলার মজাই আলাদা। পুরো লাল কাঁকড়ায় ভর্তি বিচটা, আর এখানে আমরা বল খেলবো বাচ্চাদের সঙ্গে। চারিদিকে কিন্তু রয়েছে লাল কাঁকড়া। আমি একটু পরে আপনাদের লাল কাঁকড়া দেখাচ্ছি। এখানে বিচেতে লাল কাঁকড়া আছে, কারণ কাছে গেলেই ওরা পালিয়ে যাচ্ছে, সেই জন্যে দূর থেকে ক্যামেরা বসিয়ে তুলতে হয়। এখানটাতে লাল কাঁকড়া রয়েছে। এই যে আমি এইখানে ক্যামেরা ফিট করে দিয়েছি, ওরা আস্তে আস্তে বেরোচ্ছে ভেতর থেকে। ক্যামেরাতে অবশ্যই ধরা দেবে, পুরো ভর্তি একদম। সামনে এখানটাতে ক্যামেরাটা লাগিয়ে দিয়েছি।
আমাদের রিসর্টটা এখানে, তার শ্যাকটা এখানে রয়েছে, আর ওই পাশটা হচ্ছে মন্দারমণি। তো বালির চরটা এখন কিন্তু অনেকটা চওড়া হয়ে আছে, কারণ এখন ভাটা চলছে। শ্যাকটা করা রয়েছে না, এই শ্যাকটার নিচে পর্যন্ত একদম জল চলে আসে। এদিকেও অনেক কটা শ্যাক আছে, অনেক কটা। এগুলো সব এক একজনকার প্রাইভেট শ্যাক। খুব সুন্দর কিন্তু একটা পরিবেশ, দারুণ। আর এই দিকে হচ্ছে দীঘা। তো এদিকে হচ্ছে মন্দারমণি, এদিকে হচ্ছে দীঘা, আর মাঝখানে হলো তাজপুর সি বিচ। প্রচুর পরিমাণে লাল কাঁকড়া রয়েছে এই চরেতে। পাশেতেই মন্দারমণি ঢোকার মুখেই রয়েছে লাল কাঁকড়া বিচ, কিন্তু ওই বিচে না গেলেও চলবে, কারণ এখানে অসংখ্য লাল কাঁকড়া রয়েছে, অসংখ্য লাল কাঁকড়া রয়েছে এখানে। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম বগুড়ান জলপাই, তার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন। এদিকটা পূব দিক, সকালবেলা আপনাদের দেখাবো সানরাইজটা। অর্ক স্টারফিশ পেয়েছে, দারুণ দারুণ, জীবন্ত একদম। জীবন্ত নয়, মরা। মরা এটা? আচ্ছা। আর জলের জীবন্ত দেখেছিলাম ওখানে। তুই মা জীবন্ত তুলতে দেখেছিস? দেয়নি। বাহ, মা তুলতে দেয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্টারফিশ তো জলে, ওটাকে তুলতে হবে না। আচ্ছা, স্টারফিশ একদম জীবন্ত চলছে। সাপ সাপ সাপ। অল্প সোজা, অল্প সোজা, সোজা সোজা। এই সি বিচে রয়েছে অসংখ্য জীব বৈচিত্র্য। এই যে এই স্যাকে যে লাইটগুলো জ্বলছে, এটা আমাদের হোটেলটা। দূরে এই দিকে যে লাইটগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মন্দারমণি। রাতের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। স্যাকগুলোতে আলো জ্বলে গেছে, লাল নীল হলুদ সবুজ তটরেখা, নাইট ভিউ। লোকেশন অনুযায়ী হোটেলটা খুবই সুন্দর, কিন্তু মনে হলো ম্যানেজমেন্টের কিছু প্রবলেম রয়েছে। যেমন এখানে খাওয়া দাওয়া হচ্ছে প্যাকেজ সিস্টেমে, তার মানে হলো প্যাকেজ ছাড়া আপনি যদি বাড়তি কোনো কিছু খেতে চান, তাহলে কিন্তু আপনি সবসময় সেটা নাও পেতে পারেন। প্যাকেজের মধ্যে সেদিন যা রান্না হবে, আপনাকে যদি এক্সট্রা ভাবে খেতে হয়, তার মধ্যে থেকেই খেতে হবে। আমি হোটেলে দেখলাম না খাবারের কোনো মেনু কার্ড, তো এটা আমার একটু প্রবলেম লাগলো। বিশেষ করে নাইটের দিকে ডিনারে এই প্রবলেমটা বেশি হয়। সন্ধেবেলায় এই ঝাউ গাছের তলায় হ্যামকে শুয়ে এর মজাটাই আলাদা। ওই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক। তটরেখার পার্সোনাল স্যাক এটা। রিসর্টটার মেন আকর্ষণই হচ্ছে এই জায়গাটা। স্যাকে বসে বসে ঘন্টার পর ঘন্টা সমুদ্র দেখা, অদ্ভুত লাগছে, দারুণ। আজ ভিডিওটা এই পর্যন্ত। পরের এপিসোডে থাকছে এখানকার লোকাল সাইট সিন। কোন কোন জায়গায় ঘুরেছিলাম সেটা আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে আমরা শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, থ্যাংক ইউ।